মমতা কিচেনে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আরেকটি রেসিপি তৈরি করব, কই মাছের তেল ঝাল। এর জন্য চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যান গরম হয়ে গেছে, এবার দিয়ে দেবো পরিমাণ মতো তেল। তেলটা চতুর্দিকে একটু ছড়াইয়া দেব। আমি এখানে কই মাছ পরিষ্কার করে ধুয়ে কেটে বেছে নিয়েছি, লবণ হলুদ দিয়ে মেখে নিছি। এখন এটা ভেজে নেব। মাছগুলো এক পাশে ভাজা হয়ে গেছে, এবার উল্টে দেব। দু তিন মিনিট উল্টে পাল্টে মাছগুলো ভেজে নিয়েছি। এবার আমার মাছ ভাজা হয়ে গেছে, তুলে নেব। দেখুন কত সুন্দর করে মাছগুলো ভেজে নিয়েছি। তেজপাতা, দারুচিনি, দুটো সাদা এলাচ দিয়ে দিলাম। একটু নেড়ে চেড়ে ভেজে নেব। এবার দিয়ে দেবো পেঁয়াজ বাটা। দিয়ে নেড়ে চেড়ে ভেজে নেব। দিয়ে দেব একটু কালো জিরা। এতে করে কই ঝালের টেস্ট হবে। নেড়ে চেড়ে দিচ্ছি। শুকনো মশলা অ্যাড করব, এর জন্য সামান্য জল দিয়ে দেব। দিয়ে দেবো স্বাদ মতো লবণ, হলুদের গুঁড়া, ধনিয়া গুঁড়া, শুকনা মরিচের গুঁড়া। এবার নেড়ে চেড়ে মশলাটা ভালোভাবে কষে নেব। দিয়ে দেব আদা বাটা, জিরা বাটা, দু তিনটা কাঁচামরিচ ফালি করে নিয়েছি, দিয়ে দেব। এবার নেড়ে চেড়ে মশলাটা কষে নেব যতক্ষণ পেঁয়াজের কাঁচা গন্ধটা না গেছে। আমি মশলাটা ভালোভাবে নেড়ে চেড়ে কষে নেব। এ পর্যায়ে দিয়ে দেবো একটা কাঁচামরিচ ফালি করে নিয়েছি, এভাবে দিয়ে দিলাম। টমেটো টমেটো দিয়ে দিলাম। টমেটোটা পেস্ট করে দিলে বেশি সময় কষাতে হবে, এজন্য আমি পিস করে দিয়েছি। দেখুন মশলা থেকে তেল ছেড়ে এসেছে। এখন মশলাটা কষানো পারফেক্ট হয়েছে। এ পর্যায়ে আমি দিয়ে দেবো জল। পরিমাণ মতো দিয়ে দিলাম। এখন নেড়ে চেড়ে দেবো। ভেজে রাখা কই মাছ দিয়ে দেবো।
মাছটা একটু উল্টে দেব। তৈরি হয়ে গেল আমার কই মাছের তেল ঝাল। আমার ভিডিওটি পুরোটি দেখবেন, সবাই পাশে থাকবেন। আজ তাহলে এ পর্যন্তই, কথা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।